ইমামদের সাথে মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিরা যে খারাপ ব্যবহার করে সেই সম্পর্কে কিছু বলেন। এটাও তো 100% ঠিক, তাই না? বেতন কম, বাকি আছে বেতন, কিন্তু ব্যবহার এত নোংরা। ছি! আমি এখানে আপনাদের বলি, সবার উদ্দেশ্যেই বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইহরামির রিফক ইহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি তাকে কোনো কল্যাণই দেওয়া হয়নি। যাকে ভদ্রতা থেকে, নম্রতা থেকে বঞ্চিত করা হবে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। উল্টাটা, এটা সহিহ মুসলিমের হাদিস, 2592 নম্বর হাদিস। আর একটা হাদিস এসেছে, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাল খায়র দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে ভদ্রতা দেওয়া হয়েছে, নম্রতা দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়া হয়েছে। তা আপনি একজন আলেমের সাথে, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করবেন কেন? আপনি মুসল্লি, বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে কোনো কল্যাণ নাই। আর আরেকটা বিষয় হলো, দ্বীনি জ্ঞান যার মধ্যে নাই, আপনি মনে করবেন তার মধ্যে আল্লাহ কোনো কল্যাণই রাখেননি। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কি কল্যাণ আছে? জিরো, কোনো কল্যাণ নাই। আপনি ধৈর্য ধারণ করবেন। যেমন এই ভিডিও, ফেসবুক, এটা সেটার কারণে অনেক মানুষই আমাকে চিনে। ধরুন কোনো অফিসে গেলাম কাজে, বা এয়ারপোর্টে গেলাম, যেতেই হয় মাঝে মাঝে, তো ওই ভদ্রলোক আমাকে চিনে, কিন্তু সে চরমুনায়ের। কারণ সে আমার সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে? খারাপ ব্যবহার করবে। বা কোনো অফিসে গেলাম, প্রশাসনিক অফিসে, সে চিনছে, সে তো নাদান, অশিক্ষিত, ও যত বড়ই, ও যদি লন্ডন থেকে, আমেরিকা, কানাডা থেকে ডিগ্রি নিয়ে আসে 100, 1000, কি দ্বীনি জ্ঞান নাই, তা আল্লাহর চোখে কি সে মূর্খ না? তো আমার সাথে খারাপ ব্যবহার করছে। বা দেখলাম যে ও যা পড়াশোনা করেছে তার চেয়ে আমাদের পড়াশোনা বেশি আছে, ও যে খারাপ ব্যবহার করছে, আমি কি করব? আমি কি খারাপ ব্যবহার শুরু করব? না, ধৈর্য। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আয়াতটা খেয়াল করবেন, যারা ধৈর্যশীল আল্লাহ তাদেরকে বেহিসাব নেকি দান করেন। সালাতের নেকি নির্দিষ্ট, হজ্জের নেকি নির্দিষ্ট, সিয়ামের নেকি নির্দিষ্ট, কিন্তু ধৈর্যের নেকি অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট নেকি বিগাইরি হিসাব। আমি তো চাইলে কলার ধরতে পারি, এই কি পড়াশোনা করেছো তুমি, নাউজুবিল্লাহ, বলাটা ঠিক হচ্ছে না, বলা যায়। বা দাড়িটা চেষে প্যান্ট শার্ট পরে একটা টাই লাগায় এবার গিয়ে, যেমন একজন ভদ্রলোককে আমার চোখে দেখা, জাজ, দাঁড়িয়ে আছে সুন্দর, টুপি আছে মাথায়, যাচ্ছেন বিদেশে, ওনাকে খুব হেনস্থা শুরু করে, শুধু ধৈর্য ধারণ করেই যাচ্ছেন। শেষ মুহূর্তে পর আইডি কার্ডটা নিয়ে বলছে যে আইডি কার্ডটা তুমি দাও, এতক্ষণ আপনি বলেছেন, এবারে তুমি দাও আইডি কার্ডটা, তোমার যে স্যার তাকে ডেকে নিয়ে এসো। যখন বলেছে যে আইডি কার্ড দিবেন কেন, আর এক ধমক, বেয়াদব, আর কোনো বাক্য না, তোমার অফিসার যে তাকে ডেকে নিয়ে এসো। আমি খালি থেমে থেমে দেখছি, যাবেন অফিসারকে ডাকতে, তখন বলছে তোমার চাকরি কিন্তু এখনই বাতিল করবো আমি। তখন ওর টনক নড়ছে। অফিসারকে ডেকে নিয়ে আসছে, একে কে নিয়োগ দিছে, ওকে আপনি জিজ্ঞেস করেন তো আমার সাথে কি ব্যবহারটা করলো। শুধু মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এই জন্য। ও তো আর জানে না মাল এটা আলাদা, এটা কিন্তু খেয়াল করেনি। এবার উনি পরিচয় দিলেন তার স্যারের কাছে, তার স্যার তো মনে করেন ক্ষমা চেয়ে, আপনারা এখানে আর একটা জেলার লোক আছে, জেলার নাম বলবো না, সেই জেলার
একজন জাজকে পুলিশ গ্রেফতার করে পরিচয় দিয়েছে আমি কিন্তু একজন সরকারি কর্মকর্তা, তোমরা আমার সাথে ব্যবহার করো না। ওকে হ্যান্ডকাপ পরাইছে, পরায় থানায় নিয়ে গেছে, কিন্তু ওসি দৌড় দিয়ে এসে পা ধরছেন। এর নাম হলো বাংলাদেশের প্রশাসন। এমন একটা বাহিনী, জটিল এক বাহিনী। ওই নাইম হাসানকে মাঝখানে দেখলেন ক্রিকেটার, পত্রিকা পড়েননি? এটা বাচ্চা ছেলে, সে আর কি জানে, তার সাথে যে ব্যবহার করেছে। এখন আপনারা বলেন এই সমস্ত পশুদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না? আপনি এতটুকু মনে করবেন আল্লাহ আমাকে এলেম দান করেছে, আলহামদুলিল্লাহ। এ তো জাহেলে মুরাক্কাব, এর সাথে আমি পশুর মতো ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এখানে ধৈর্যের পরিচয় দেবেন ইনশাল্লাহ, কারণ ধৈর্যের ফল কখনো খারাপ হয় না, ভালোই হয়। আল্লাহ যেন তাদেরকে ভালো ব্যবহার করার তৌফিক দান করে, আমিন।